সুদামা বলছে বাধা আছে সুশীলা। কিসের বাধা? কে তোমায় বাধা দিয়েছে? বলে বাধা দিয়েছে সমাজ। সমাজ? হ্যাঁ। একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে রোজ যায়, হাতে করে কিছু না নিয়ে গেলেও চলবে। একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে 10 বছর পরে যায়, কি বাবা, হাতে করে কিছু না নিয়ে গেলে চলবে? আরে বলরাম মল্লিকে মিষ্টি না হয় নাই নিয়ে যেতে পারো, পাড়ার লক্ষ্মী মিষ্টি ভান্ডার থেকে তো কিছু নিয়ে যেতে পারো, কিছু না কিছু তো তুমি নিয়ে যাবে। সমাজের খাতায় লেখা আছে যে আতিথ্যতা সৌজন্যতা পালন করতে হয়। আমার কৃষ্ণ হলো দ্বারকাধীশ, আমার কৃষ্ণ হলো দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্র। তার সঙ্গে এত বছর দেখা করতে যাচ্ছে, এত বছর পরে হাতে করে কিছু উপহার না নিয়ে গেলে কি করে চলবে সুশীলা? তাই তুমি আমার স্ত্রী, তোমাকেই আমি বলি, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো তবে আমি করিতে পারি দ্বারকায় গমন, আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, কিছু উপহার তুমি এনে দাও, উপহার আমার প্রাণ কৃষ্ণের সেবার করে, কিছু উপহার এনে দাও, আমার প্রাণ কৃষ্ণের সেবার করে, কিছু উপহার এনে দাও। স্বামী, উপহার আমি কোথায় পাবো? বাপের বাড়ির থেকে যেসব গয়নাগুলো উপহার পেয়েছিলাম তোমার সংসারের দুঃখ খোঁজাতে খোঁজাতে সাকরাত দোকানে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে সাকরাত দোকানে। আমি উপহার পাবো কোথায়? তবে তুমি মুখ ফুটে যখন এত বড় মুখ করে চাইলে, না দিলে তো আমার অসম্মান হবে। তাই এই সুশীলা ভদ্র ঘরের মেয়ে যেটা কখনো করেনি, আর এই সুশীলা তোমার জন্য তাই করবে। কি করবে মায়েরা? কি করবে? যেটা না করলে প্রেম উদয় হয় না, যেটা না করলে ভগবানের চরণে প্রেম পাওয়া যায় না। হ্যাঁ, এই যে ভগবানের পথের পথিক হয়ে, মহাপ্রভুর পথের পথিক হয়ে এই যে কর্তৃপক্ষরা, এই যে কলকাতার মুখে এত বড় অনুষ্ঠান করছে, এরাও কিন্তু আজকে ভিখারি। ব্যাংকে যতই লাখ লাখ টাকা থাক না কেন, ভিখারি আছে সব। আর মহাপ্রভু বলেই গেছেন, আমার প্রেম পেতে গেলে কাঙাল না হলে প্রেম পাবে না। বড়লোকদের জন্য আমার প্রেম নয়। এখানে বড়লোক মানে টাকা পয়সার বড়লোকের কথা বলা হয় না। এখানে বড়লোক মানে অভিমানের বড়। অভিমানের অহংকার যার মনের মধ্যে থাকবে, সে আমার প্রেম পাবে না। অভিমান পরিত্যাগ করে ধুলোর মধ্যে বসে যে হাগৌর হাকৃষ্ণ বলে কাঁদবে, সেই আমার প্রেম পাওয়ার অধিকার। তাই ভিখারি হতে হয়, ভিখারি না হলে প্রেম পাওয়া যায় না। হ্যাঁ, তাই আজকে সুশীলা কৃষ্ণের জন্য ভিক্ষায় বেরিয়ে গেলেন। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও তোমাদের দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা আমার পাবে শ্যামলা।
প্রত্যেক দিন যদি এত ভিখিরি আসে আমরা পাবো কোথায় শুনি? ভিখিরি জানাই জানাই একবার জোরে বললাম, ওই দেখো হ্যাঁ, ওই বউটা জীবনে ভিক্ষে করতে দেখিনি, আজকে ভিক্ষে করতে পেরেছি। দেখো চেনো তুমি ওকে? হ্যাঁ ভালো করে দেখো, তুমি তো আবার সর্বঘটের কাটালি করো। হ্যাঁ হ্যাঁ ওই বউটা কেউ, হ্যাঁ কেউ ভালো করে দেখেছো? ও ধর্মপুত্র যুধিষ্ঠির, তার বউ সৎ লোক ছাড়া মিশবে না, সৎ কথা ছাড়া বলবে না, সত্যি সত্যবাদী হয়ে যুধিষ্ঠিরের মতো থাকবে। আর ওর বউ আজকে আমাদের ভিক্ষে করতেছে। ও সুশীলা, ভিক্ষে করতেছে কেন? আমাদের তো ভাত হজম হবে? পাড়ার লোকেরা কটু কথা বলছে, বলবেই তো বাবা। ভদ্র ঘরের মেয়ে কোনোদিন ভিক্ষে করতে বেরোয় না, সে যদি একদিন ভিক্ষে করতে বেরোয় পাড়ার লোকেরা কটু কথা শোনাবে না? তখন করজোড়ে বলছে যে তোমরা ভাবলে তোমাদের কাছ থেকে ভিক্ষে করে নিয়ে কি আমরা খাবো? আমার স্বামী বেদ পাঠ করার শিষ্য রয়েছে, শিষ্যা রয়েছে, যতটুকু দক্ষিণা পায় তাতেই চলে যায়। কিন্তু আজ আমার স্বামীর একটু অতিরিক্ত দরকার হয়েছে, কেননা তোমাদের দেওয়া ভিক্ষাটা আমরা গ্রহণ করব না। তোমাদের দেওয়া ভিক্ষা, তোমাদের দেওয়া ভিক্ষা আমার পাবে শ্যামরা। তোমাদের কাছে ভিক্ষা আমি চাইনি, আমাকে যদি কিছু দেওয়ার প্রয়োজন হয়, পদ্মবাসের গান শুনে খুব ভালো লেগেছে, 10 টাকা ভিক্ষে দিই, দয়া করে আমাকে দেবেন না, আমাকে একটাও পয়সা দেবেন না। আপনাদের যদি কিছু দেওয়ার ইচ্ছে আমার প্রতি মনে হয়, দয়া করে 10 টাকা 20 টাকা যাই আপনাদের দেওয়ার ইচ্ছে কর্তৃপক্ষের আঁচলে দিয়ে দেবেন। তাদের অনেক লাভ হবে, তারা একটু অনুপ্রেরণা পাবে, তারা ভালো অনুষ্ঠান করার জন্য আরো বেশি উদ্গ্রীব হবে। আরে আপনাদের এখানে এত সুন্দর সেবা, কি সুন্দর মূর্তি, কি সুন্দর, এত সুন্দর বিগ্রহ, অপূর্ব, কি সুন্দর বিগ্রহ। এখানে সেবা হবে, পুজো হবে, ভোগারতি হবে, ভোগ নিবেদন হবে। আপনারা পয়সাগুলো এখানে দেবেন। অর্থ দিয়ে অনর্থ কেনা যায়, আবার অর্থ দিয়ে পরমার্থ কেনা যায়। কি কিনবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ভারতবর্ষের সংবিধান। আমি বলবো আপনার পয়সা আপনি কি করবেন? মাথার ঘাম পায়ে ফেলে আপনি পয়সা রোজগার করেছেন, কি করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু সৎ কথাটা বলার অধিকার আমার আছে, উপদেশ দেওয়ার অধিকার আমার আছে। একটা 500 টাকার নোট দিয়ে আপনি একটা মদের বোতল কিনতে পারেন, ওটা আপনার জীবনে অনর্থের মূল হলো। আর একটা 500 টাকার নোট দিয়ে আপনি শ্রীমদ্ ভগবত গীতা কিনতে পারেন, ওটা আপনার জীবনে অমৃত হয়ে গেল। আপনি হাজার হাজার টাকা খরচা করে বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে উড়িয়ে দিন, অনর্থ হলো। আর কিছু পয়সা সঞ্চয় করে গোবিন্দ সেবায় আপনি প্রদান করে দিন, আপনার জীবনে অমৃত হলো। এবার আপনাদের ব্যাপার, আপনারা অমৃত নেবেন না বিষ নেবেন। তাই আজকে সুশীলা বলছে যে তোমাদের এই যে দেওয়ার ভিক্ষাটা আমরা পাবো না, আমাদের গোবিন্দের জন্য আমরা নিয়ে যাব। পাড়া থেকে ভিক্ষা করে সুশীলা কি ভিক্ষা পেলেন বাবা? 4 পাড়া থেকে 4 মুঠো চিড়ে ভিক্ষে পেলেন। 4 মুঠো চিড়ে, সেটাই পুটুলিতে করে বেঁধে নিয়ে আর সুদামার হাতে দিয়ে বলছে, স্বামী এই পেয়েছি, আর কিছু দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করো। তখন সুদামা মাথায় হাত বুলিয়ে সুশীলাকে বলছে, সুশীলা আমার আশীর্বাদ বলবে কিনা জানি না, তবে তোমায় আমি আশীর্বাদ করি সৌভাগ্যবতী ভব, তোমার যেন সৌভাগ্যের হৃদয় হয়। যে কাজ আমার বন্ধুর জন্য আমি করতে পারিনি, আমার স্ত্রী হয়ে তুমি সে কাজটি করেছ।
তোমার জন্য আমি গর্বিত। তাহলে আমি আসি, আমার বন্ধুকে দেখার জন্য বেরিয়ে পড়ি। হ্যাঁ যাও, মনের আনন্দে দেখে এসো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, মনের আনন্দে বন্ধুর সঙ্গে দেখা করে এসো। আজ আমার সুদামা চলেছে গোবিন্দকে দর্শন করার জন্য, ওই দ্বারকার রাজগৃহের উদ্দেশ্যে কৃষ্ণর জন্য। আজ মুখ ভরা ভালোবাসা নিয়ে আমার সুদামা চলেছে দ্বারকায় দ্বারকাধিপতি কৃষ্ণকে দর্শন করার জন্য। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। আর কোথায় রে ভাই প্রাণের কানাই, একবারে দেখা দে রে ভাই। তোর লাগে হৃদয় আমার বিদরিয়া যায়, দেখা দে রে ভাই। কাঁটা ফুটে গেছে, খড়ম কেনার পয়সা নেই তো, খালি পায়ে যাচ্ছে, কাঁটা ফুটে গেছে। রাস্তায় চলতে গিয়ে সুদামার পায়ে ফুটলো কাঁটা, কিন্তু সুদামা আশ্চর্য হয়ে গেল, কাঁটা তো ফুটলো, যন্ত্রণা তো করছে না। আমার কানাইয়ের নামের এত ক্ষমতা, পায়ের কাঁটার যন্ত্রণা দূর করে দিল নাম। তার চোখের সামনে দেখতে পেলে কত দুঃখ দূর হবে তোমরাই বলো। কানাই রে, পায়ের যন্ত্রণা দূর হয়ে গেল তোর ওই নাম শুনে, তোর নাম করে করে। আর দ্বারকায় গিয়ে তোকে আমি কি করবো জানিস? দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানাই, দেখা দে রে ভাই। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, 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 কানাই রে বলতে বলতে আজ সুদামা যখন দ্বারকার রাজগৃহের মধ্যে প্রবেশ করতে যাবে, অমনি রাজ এই প্রহরীরা যারা রাজ দুয়ারে উপস্থিত থাকে তারা ছুটে এসে, এই ভিখারি, ভিখারি, ভিখারি বলে গলা ধাক্কা দিয়ে গাড়ির বাইরে বের করে দিয়েছে, এক দূর করে দিয়েছে, ছুটে বের। সুদামা উঠে বলছে, তোমরা আমাকে ভিখারি বললে? তা ভিখারি বলবো না, কি বলবো? গায়ে একটা ভালো জামা নেই, পায়ে একটা খড়ম নেই, মাথায় একটা ছাতা নেই, ভিখারি না তো কি? কে তুমি? সুদামা বলছে, ভাই রে, আমি কোনো ভিখারি নই, তোদের এই যে মহারাজ দ্বারকাধীশ দ্বারকাধিপতি, আমি সেই কৃষ্ণের বন্ধু। হ্যাঁ, কৃষ্ণের নাকি বন্ধু? অসম্ভব হতে পারে। সম্মানের সঙ্গে নাম নেবে আমাদের মহারাজের। কৃষ্ণ কৃষ্ণ আবার কি? বড় দ্বারকাধিপতি, বড় দ্বারকাধীশ, সম্মানের সঙ্গে নাম নেবে। বলে ঠিক আছে ভাই, আমি প্রবেশ করবো না ভেতরে, তোমরা তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করে এসো সুদামা বলে কোনো বন্ধু তার আছে কিনা। যদি না থাকে তোমরা যা খুশি আমায় করো, আমাকে কারাগারে দিয়ে দাও, আমার উপর অত্যাচার করো, আমি কোনো বাধা দেবো না, কিন্তু একবার জিজ্ঞেস তো করে এসো সুদামা বলে কোনো বন্ধু আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এই এই ধরা ধরা, এক
মহারাজকে কি জিজ্ঞেস করছেন? শোনো, আমাদের মহারাজ যদি বলে সুদামা বলে বন্ধু আছে, তোমাকে আদর করে ভেতরে নিয়ে যাব, আর যদি দেখি তুমি ছলনা করে ভিক্ষি চাইতে এসছো, সারা জীবন কারাগারের মধ্যে পৌঁছ। ভেতরে ঢুকতে চাইলে ডাঙসের বাড়ি বসাবো। ডাঙস দিয়ে হবে। নানান ধরনের শাসনের পন্থা তারা তৈরি করে রেখেছে সুদামাকে শাস্তি দিবে বলে। এদিকে একটা দাড়ি ওই কৃষ্ণের অন্তঃপুরের মধ্যে প্রবেশ করলেন। কৃষ্ণ তখন সিংহাসনের উপরে বসে আছে, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, জাম্ব সবাই আজকে তার সেবা করছে, আর সেইখানেই গিয়ে ওই প্রহরী গিয়ে আজকে জয়ধ্বনি দিচ্ছে, বলছে দারোগাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দারোগাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দারোগাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র কি। কি ব্যাপার দাড়ি? তুমি তো দাড়ি প্রহরী হয়ে তুমি দ্বার রক্ষা করা কর্তব্য, তুমি ভেতর প্রবেশ করেছো কেন? আর বলবেন না মহারাজ, ভিখিরিকে জ্বালায় জ্বালায় করে চলে গেলাম। কেন এত ভিখারি? হ্যাঁ, একটা ভিখারি তো আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে হুড় হুড় করে ঘরের মধ্যে ঢুকে আসছিল, আমরা কোনো মতে তাকে আটকে ধরে রেখেছি। বন্ধু? বন্ধু কে এসছে? বন্ধু নাম কিছু বলেছে? হ্যাঁ, নামটা বললো যেন, একটা নাম বললো, কি নাম বললো রে? হ্যাঁ হ্যাঁ, ওই সুদামা। সুদামা। কৃষ্ণ চমকে উঠেছে। কে বললে? কে এসেছে বললে? সুদামা। আরে শোনো 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 শোনো, সুদামা, ওরে সুদামা। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া। আরে ডাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, রে ডাইয়া হরি বুকের মধ্যে জড়ি। সুদামা, সুদামা, আমার আকুল চিত্ত ঠান্ডা করার জন্য তুই এত বছর পর মনে করল আমার কথা। আইরে আইরে, আমার বুকের মধ্যে আয় ভাই, আমার বুকের জ্বালা একটু জড়িয়ে দে রে ভাই। রাজনীতি করে করে হৃদয়টা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কতদিন আমার প্রাণের বন্ধুকে দেখিনি। আয় ভাই, একটু বুকের মধ্যে জড়িয়ে ধর, তোর এই বুকের স্পর্শে আমার এই হৃদয়ের জ্বালা একটু ঠান্ডা হয়ে যায়। ও মায়েরা, কৃষ্ণ জড়িয়ে ধরেছে সুদামাকে, আর যারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সুদামাকে, তাদের বুকের ভেতর আবার ঢিপ ঢিপ করছে। সর্বনাশ! হ্যাঁ, তো সত্যিকার রাজার বন্ধু রে। হ্যাঁ, ভাগ্যিস আমরা দুধাপ কষিয়ে দিই, দিলেই আমাদের হতো, চাকরিও যেত, জীবনও যেত। ওই দুটো লোক ছুটে এসে আর সুদামার চরণ জড়িয়ে ধরেছে। ঠাকুর মশাই কিছু বলবেন না, আমাদের দুর্ব্যবহারের কথা যেন মহারাজকে বলবেন না, আমাদের চাকরিও যাবে, জীবনও যাবে। সুদামা বলছে, না আমি বলবো কেন, তোমাদের কোনো অপরাধ হয়নি বাবা, তোমরা দাঁড়ি, তোমাদের যেটা কর্তব্য তোমরা সেটাই করেছ, কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই। আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, এবার আমাকে একটু যেতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপরে, আপনি আগে যান, যান 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 আপনার বন্ধুর সঙ্গে। সুদামা, সুদামা, এই দুয়ারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? চল ভেতরে চল, তুই আজকে আমার অতিথি, তুই আমার নারায়ণ, তোকে সেবা করার দায়িত্ব কর্তব্য হলো আমার,
তাই ওরে আমি তোকে হাত জোড়ে করে অনুরোধ করছি, আমি রাজার মতো তোকে নিয়ে যাবো আমার অন্তঃপুরে। তুই হলি আমার নারায়ণ, আর তোর চরণের দাস হলাম আজ আমি। মায়েরা, একটা রাজা যেমন একটা রাজার বাড়িতে গিয়ে যে সম্মান লাভ করে, তার শতাধিক সম্মান, তার শতাধিক সম্মান আজকে পাচ্ছে সুদামা। কেননা যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, গোবিন্দ নিজের আঁচল দিয়ে সেই রাস্তাটা ঝাড় দিতে দিতে যাচ্ছে, পরিষ্কার করতে করতে যাচ্ছে। আর উপর থেকে রজনীগন্ধা, গোলাপ ফুল, পদ্ম ফুলের পাপড়ি উড়ে উড়ে সুদামার গায়ে পড়ছে। রাজা নয়, মহারাজার মতো আজ সম্মান পাচ্ছে সুদামা। এসে আজকে সিংহাসনের উপরে বসিয়ে দিল। বস বস বস, আমার সিংহাসনে বস। সোনার সিংহাসন সুদামা বসিয়ে দিল, তা সুদামাকে বসিয়ে দিল। আচ্ছা মনে করুন, যে লোকটা এখান থেকে ওখানে যাবো বলে টোটোর ভাড়া নেই, রিক্সার ভাড়া নেই, সেই লোকটাকে যদি আপনি একটা BMW গাড়ি দেন 2 কোটি টাকা, সেই গাড়ি উঠবে? টোটোয় যার ভাড়ার পয়সা নেই, তাকে আপনি দিয়েছেন BMW X5 না X6 না X7 কত রকম, 2.5 কোটি টাকা দাম, সেই গাড়ি উঠবে? উঠতে গেলে তার বুকের মধ্যে ধুপ ধুপ করে, বাবা উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না, সংকুচিত বোধ হবে। সোনার সিংহাসনে বসার অভ্যাস তো কোনোদিন নেই। সুদামা কুড়ে ঘরে থাকার লোক, আর কৃষ্ণকে জোর করে নিয়ে বসিয়ে দিয়েছে সোনার সিংহাসনে। ও মায়েরা, বসেছে তো বসেছে, সে হাত পাত কুমড়ে বসে, কানাই কোথায় বসিয়ে দিল আমার সোনার সিংহাসনে, কোথায় বসিয়ে দিলে রে কানাই? কানাই বলছে, তুই এরকম জড় খরা হয়ে বসছিস কেন? আরে তুই রাজা, রাজার মতো বস, রাজার মতো। তুই হলি আজ আমাদের রাজা, আর আমরা হলাম তোর প্রজা। তোর চরণ সেবা করার দায়িত্ব হলো আমাদের। এই রুক্মিণী, যাও সোনার ঘটিতে করে দুধ নিয়ে এসো। এই সত্যভামা, যাও সোনার ঘটিতে করে জল নিয়ে এসো। এই দাসদাসীরা, তোমরা যাও বড় সোনার থালা নিয়ে এসো, যে সোনার থালার মধ্যে হিরে জহরত মণিমুক্ত দিয়ে বাঁধানো। সুযোগ যখন আমি পেয়েছি, আমার সুদামার চরণ সেবায় আমি করব। রুক্মিণী নিয়ে এলো দুধ, সত্যভামা নিয়ে এলো জল, আর দাসদাসীরা নিয়ে এলো সেই সোনার পাত্র। সুদামার চরণ দুটি সেই পাত্রের উপরে রাখলো। প্রথমে জল দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ, তারপরে দুধ দিয়ে ধুইয়ে দিল সুদামার চরণ। থালার মধ্যে যে চরণামৃত পড়ল, দুধ জল মিশে যাব। যে গোবিন্দ, যার চরণ পাওয়ার জন্য জগতের কোটি কোটি ঋষি মুনি তারা সাধনা করে, আজ সেই ভগবান কৃষ্ণ নিজের বন্ধুকে প্রাণের বন্ধু মনে করে আপন স্বহস্তে সুদামার চরণ ধোয়াইল। আপন স্বহস্তে, সবাই হাত জোড়ে করে বসুন, সবাই চরণে ধোয়াইল। আর চরণে ধোয়া জল কৃষ্ণ পান করিল। চরণে ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্তবৎ গোবিন্দ, এই যে ভক্ত গোবিন্দ, আজ ভক্তের লাগে ভক্তবৎসল গোবিন্দ মামা, ভক্তের লাগি ভক্তবৎসল গোবিন্দ। কৃষ্ণ গীতায় বলেছে,
पत्रां पुष्पां फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तिपरीतमस्मामि प्रयतात्मन। কে আমায় পাতা দিল, ফল ফুল দিল, দেখবো না, শুধু দেখবো আমাকে যখন ডাকছে তখন বুক ভরা ভালোবাসা আছে কিনা। যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসার চরণ স্বয়ং ভগবান বুকের মধ্যে জড়িয়ে রাখে। তাই চরণ ধোয়া জল কৃষ্ণ ভক্তের চরণ ধোয়া, বন্ধুর চরণ ধোয়া জল পান করছে কৃষ্ণ। সুদামা সেটা সহ্য করবে? যেই মুখের মধ্যে চরণামৃত দিতে গেছে সুদামার হাত আটকে দিল। কানা কি করছিস? ছি 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 ছি। সর্বনাশ হয়ে তুই আমাকে নরকে পাঠিয়ে ছাড়ি। আমি তোর বন্ধু না? আমি তোর বন্ধু, আর তুই আমার পা ধোয়া জল খাচ্ছিস? কৃষ্ণ বলছে চুপ। এতদিন তুই বন্ধু ছিলিস, আজকের বন্ধু নস। আজকে তুই আমার অতিথি হয়ে আমার কাছে এসেছিস। ওরে সুদামা, কৌরব আর পাণ্ডবদের জন্য আজ আমি এখন রাজনীতি করি। সারাদিন মিথ্যে কথা বলো। রাজনীতি মানে মিথ্যে কথা বলতে, সারাদিন মিথ্যে কথা বলছি। কিন্তু তুই হলি ব্রাহ্মণ সন্তান, বেদ উচ্চারণ করতে গেলে সত্যি কথা উচ্চারণ না হলে বেদ পাঠ করা যায় না। আমি এক মিথ্যেবাদী হয়ে রাজনীতি হয়ে যদি আমার ভক্তের চরণে সেবা করি তবে আমার খানিকটা পাপ আমি বিমোচন করতে পারব। তাই তুই হলি আজ আমার নারায়ণ, তুই হলি আমার ভগবান। আজকের আমরা সকল পরিবারে সপরিবারে যদি তোর চরণ সেবা করি তবেই তোমার মূল বাসনা পূর্ণ হবে। ভক্ত বৎস গোবিন্দ আমার ভক্ত বৎস হৃদয় গৌর ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎস গোবিন্দ ভক্তের লাগি চরণ ধুইয়ে দিল। যে পালনকে স্বয়ং গোবিন্দ বিশ্রাম করেন সেই পালনকে নিয়ে গেল। সুদামার চরণটা বুকের কাছে নিয়ে এলো। সুদামা, কত হেঁটে হেঁটে এসেছিস, পায়ে খুব ব্যথা করছে না? আমি একটু চরণ সেবা করে দিই। সুদামার চরণ চেপে চেপে আমি গোবিন্দ সেবা করছি। সুদামার চরণ সেবা করে, সুদামার চরণ সেবা ভক্তবৎসল গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করে। ভক্ত বৎসল গোবিন্দ আমার সুদামার চরণ সেবা এই সুদামা, এবার একটু কান্নার কথা থাক, এবার একটু হাসির কথা হোক, আনন্দের কথা হোক। তুই আর আমি আর আমার দাদা তিনজন মিলে একই গুরুর কাছে পড়াশোনা করেছি। আমি আমার গুরু দক্ষিণা কিন্তু দিয়ে এসছি শান্তিপুর মনির ছেলেকে ফিরিয়ে নিয়ে এসে সেই হ্যাঁ সংকেত পালায় জয় সমুদ্রের পালা যে ছেলেকে বন্দি করে রেখেছিল না, পঞ্চজন ওষুধ আটকে রেখেছিল শান্তিপুর মনির ছেলেটাকে, সেটাকে উদ্ধার করেছিল কৃষ্ণ, গুরু দক্ষিণা দিয়েছিল। আমি আমার গুরু দক্ষিণা দিয়েছি সুদামা, তুই গুরু দক্ষিণা দিয়েছিস তো? গুরুর শিক্ষায় যদি ফাঁকি পড়ে যায় তাহলে কখনো তুই উদ্ধার হতে পারবি না। শিক্ষায় কখনো ফাঁকি দিতে নেই, গুরুর কাছে দক্ষিণায় ফাঁকি দিতে নেই। জানিস সুদামা, জগতে কটা গুরু? সুদামা বলছে কটা গুরু? দুটো গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। না, ভুল জানিস। জগতে 3 প্রকার গুরু। 3 প্রকার গুরু? হ্যাঁ, 3 প্রকার গুরু। আচ্ছা, কে কে আমার গুরু বল কানাই? শোন,
জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহার হইতে ওরে পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাৎ। জগতে যত গুরু রয়েছে সবার প্রথম গুরু হলো বাবা মা। তুমি যত বড়ই ইঞ্জিনিয়ার হও, তুমি যত বড়ই বিজ্ঞানী হও, তুমি যত বড়ই ব্যবসাদার হও, তুমি যত বড়ই ডাক্তার হও, তুমি যত বড়ই অধ্যাপক হও, তুমি যত বড়ই হনু হও, বাবা মার চরণে যদি প্রণাম করাটা না শেখো তাহলে তুমি কিছুই হতে পারলে না, জগতে তুমি অকাজে রয়ে গেলে। বাবা মার চরণে প্রণাম করা শিখতে হয়। আপনাদের ছেলে মেয়েগুলোকে শেখাবেন বাবা মার চরণে প্রণাম করো। এখনকার দিনে ছেলেমেয়েরা তো প্রণাম করা ভুলেই যাচ্ছে। হ্যাঁ, প্রণাম যদি আবার করতে যায় আবার ঠুকো প্রণাম শিখেছে, ওই একটা আঙুল নিয়ে ওই কপালে ঠেকে ঠেকে। ঠুকো প্রণাম দিয়ে ভক্তি হয় না, এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি। আমি ভারতবাসী, সারা পৃথিবীর সে যে কোনো একটা দেশ আপনি নিয়ে আসুন, দেখান দেখি ভারতবর্ষ ছাড়া কোন দেশের শিক্ষায় বাবা মার পায়ে হাত ধরে প্রণাম করে তাকে ভগবান জ্ঞানে পুজো করা হয়? কোন দেশে বলুন? রাশিয়া, আমেরিকা, জাপান, জার্মান, ইংল্যান্ড ছাই করে, জীবনে প্রণাম করে না। হ্যাঁ, রেসপেক্ট আছে, রেসপেক্ট আছে যে ও আমার বাবা, রেসপেক্ট আছে, কিন্তু ভগবান জ্ঞানে তাদের চরণে পায়ে হাত দিয়ে প্রণাম করা এটা একমাত্র ভারতবর্ষের শিক্ষায় আছে, আমাদের সনাতন শিক্ষায় রয়েছে। এই শিক্ষাটা যদি আমরা ছেলে মেয়েদের মধ্যে প্রবেশ করাতে না পারি তাহলে বাবা মা হিসেবে আমরা ব্যর্থ, আমরা অকাজ। তাই বাবা মা হচ্ছে জগতের প্রথম গুরু। 3 নম্বর, 3 জনের মধ্যে প্রথম গুরুকে বাবা মা, আপনারাও জেনে রাখবেন। তাহলে 1 নম্বর হলো বাবা মা। দ্বিতীয়কে দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় প্রকার গুরু এই আমি করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। দীক্ষা মানে যার কাছে তুমি আধ্যাত্মিক চরণে দীক্ষা নিয়েছো, আর শিক্ষা গুরু মানে পড়াশোনার গুরু, আঁকার গুরু, ক্যারাটের গুরু, নাচের গুরু, গানের গুরু, কবিতার গুরু, যে তোমার গুরু হবে। এমনকি ড্রাইভারই যার কাছ থেকে শিখেছো সেও তোমার গুরু। সম্মান দাও যারা তোমাকে ড্রাইভিং শিখিয়েছে, সম্মান দাও না তো, সেও তোমার গুরু। যার কাছে যতটুকু শিক্ষা পেয়েছো সেই তোমার গুরু, তারাই হচ্ছে দ্বিতীয় প্রকার গুরু। ওই জন্য বলা আছে না মায়েরা, বাবারা, যেখানে দেখিবে ছাই দেখো দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি যদি একটা 5 বছরের বাচ্চার কাছে কোন একটা জিনিস শিখে যাও, সেও তোমার গুরু, সেও তোমার গুরু, সেও তোমার গুরু। এই দ্বিতীয় প্রকার গুরু হচ্ছে দীক্ষা গুরু, শিক্ষা গুরু। 2 নম্বর হলো। এবার তৃতীয় গুরুকে শোন। তৃতীয় গুরু হলো স্বয়ং অন্তর্যামী ভগবান, অন্তরের মধ্যে গুরু রূপে বিরাজ করে। আর সৎ পথে চলার শিক্ষা সদা সর্বদা দেয়। হ্যাঁ, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরুয়ে হরিনাম আখ্যান। তৃতীয় প্রকার গুরুয়ে করিলাম। তৃতীয় প্রকার গুরুয়ে হরিনাম আখ্যান। তৃতীয় প্রকার গুরুয়ে করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। এই শোনা, বিয়ে করেছিস? হ্যাঁ, বিয়ের কথা শুনে আমার লাভ হয়ে গেছে।